মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। মাননীয় বিরোধী দল পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। রুমিন ফারহানার বক্তব্য জ্বালানির সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, জ্বালানি মজুদের ব্যাপারে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, মার্কেট রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত অদূরদর্শী। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলের কিছু সদস্য অশোভন আচরণ করেছেন, এমন অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? তেলের মজুতদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। প্লিজ আপনারা বসেন দয়া করে। মাননীয় চিফ হুইপের মাইকটা দেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ার। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদ যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা তাকে এলাও করার একক এখতিয়ার হচ্ছে মাননীয় স্পিকারের। সেই জায়গায় আজকে লক্ষ্য করলাম যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন, তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম, ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই। আমরা জাতিকে নিজে শিখবো, জাতিকেও আমাদের সাথে উদ্বুদ্ধ করব। মাননীয় স্পিকার, আজকে দুইবারই লক্ষ্য করলাম যে ট্রেজারি বেঞ্চ যেখানে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা, সেখানে আপনি বারবার অনুরোধ করা পক্ষেও তিনারা চালিয়েই যাচ্ছেন। আপনি মাইক দেন নাই, তারপরেও সংসদে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। আর শেষমেশ যখন মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম।